আজকে যখন রাজুক এটির উচ্ছেদ অভিযানে এসেছে সেই রিপোর্টের আমি যেহেতু এর আগে রিপোর্ট করতে এসেছি তারা আমাদেরকে চিনে রেখেছে এবং সেই রিপোর্টের অংশ ধরেই আজকে আমার উপর আক্রমণ করা হয়েছে, আমার ক্যামেরাম্যানের উপর আক্রমণ করা হয়েছে, ক্যামেরাটি ভাঙচুর করে ফেলা হয়েছে। এই ক্যামেরা আর ইউজেবল না। আমাকে তারা যতটুকু সম্ভব যেভাবে সম্ভব চারদিক থেকে আক্রমণ করেছে এবং ইট দিয়ে ঢিল মেরে আসলে পিঠের অনেকখানি অংশ কেটে গেছে মনে হয়। কেরানীগঞ্জে ফাঁকা জায়গাকে কেন্দ্র করে সেখানে ভরাট করে বিএনপির নেতা বাড়ি করার চেষ্টা করতেছিলেন। এরই মধ্যে আরও জায়গা দখল করার চেষ্টা করেছিলেন। এরই মধ্যে যখন তাদের অভিযান করতে আসে সেই জায়গাটাকে, তখন কিছু নেতা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং এদিকে মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক তিনিও মারধরের শিকার হন। তার অপরাধ, তিনি রিপোর্ট করেছিলেন তাদের বিরুদ্ধে। তবে রাজুকের অভিযানের সাথে সাংবাদিকও মার খেলেন। এ বিষয়ে রাজুক কি চোখে দেখছেন? তারা কি আদৌ এটা মামলা নেবেন? তারা সেটার প্রেক্ষাপটে আমরা এখানে আমাদের মামলার ভিতরে রাখবো। টোটাল ঘটনা বর্ণনা তো দিয়েই মামলাটা করতে হবে। মামলা তো আর হুট করে হবে না। সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু টোটাল প্রেক্ষাপটটা আমরা বর্ণনা করে মামলা করব। আমাদের অন্যান্য সংস্থার সাথে দরকার হলে তাদের সাথে সমন্বয় করে হলো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এটাকে উদ্ধার করার জন্য। আমাদের ঊর্ধ্বতন জানা গেছে এই ঘটনায় কেন্দ্র করে মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক সহ এবং ক্যামেরাম্যানকেও মারধর করা হয়েছে। এবং শুধু তাই নয়, পুরো ক্যামেরাটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন দুর্বৃত্তরা। তবে শুধু দুর্বৃত্তরা বললেই ভুল হবে, তারা ছিলেন সন্ত্রাসী এবং বিএনপি সংগঠনের সদস্য। রাজনৈতিক দল হিসাবে সকলেই তাদেরকে চেনেন। পুলিশও এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না। তবে তারাও কি এ বিষয়ে মামলা নিতে প্রস্তুত নয়? তবে রাজুক যদি এর বিষয়ে আরও কড়াকড়ি আরোপ করে তাহলে অবশ্যই পুলিশ এর মামলা নিতে বাধ্য। ইমরান হোসেন, হট মিশন টিভি।